আমি জনগণের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা চাই এবং আমি মনে করি যে একটি আধুনিক খুলনা গঠন, নিরাপদ এবং পরিচ্ছন্ন শহর গড়তে সিটি কর্পোরেশনের সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করবে। সেই সাথে জনগণ যুক্ত হলে এই কাজটি সঠিকভাবে প্রতিপাদিত হবে। আমি সকাল থেকে রাত অবধি আমি কাজ করতে চাই এবং আপনাদের কল্যাণে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কারোর প্রতি বিরাট ভাজন কিংবা প্রতিহিংসা আমার মনে কখনোই কাজ করবে না ইনশাআল্লাহ। এবং সকলেই আমার কাছ থেকে নাগরিক সেবা পাবেন এবং সকল রকম সহযোগিতা পাবেন। বিশেষ করে সাংবাদিক ভাইরা আছেন, গত এক সপ্তাহে তারা খুলনা সিটি কর্পোরেশনের নানা বিষয়ে তারা পত্রিকায় সংবাদ তুলে ধরেছে। আমি সেগুলি রেকর্ড করেছি। আমি প্রত্যেকটি বিষয়ই আমাদের সিটি কর্পোরেশনের সকলকে নিয়ে সেই বিষয়গুলি নিদর্শনের চেষ্টা করব। সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান। আমি অবৈধ পয়সা আয় করতে চাই না। আমার সিটি কর্পোরেশন কর্মকর্তারাও যেন আমার এই দায়িত্বকালীন সময় তারাও যেন অবৈধ অর্থ লেনদেন না করে। এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সকল উন্নয়নমূলক কাজ হবে সঠিকভাবে এবং যেভাবে করলে টেকসই উন্নয়ন হয় সেই কাজটি ইনশাআল্লাহ আমরা করব। এই জন্য কোনো কমিশন বাণিজ্য খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক করবেন, সৎ জীবন যাপন করবেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি এই কাজটি মহান রব্বুল আলামিনকে সাক্ষী রেখে করতে চাই। এবং আপনারা আশ্বস্ত হবেন যে আমরা নাগরিকদের নিয়েই খুলনা সিটি কর্পোরেশনের কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করব। সরকার একটি কমিটি করে দিয়েছেন। সেই কমিটি আগামী নির্বাচন পর্যন্ত আমার নেতৃত্বে এবং সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান নির্বাহী ক্ষমতার সদস্য হিসাবে সেই কমিটি কাজ করবে। এবং খুলনার এমন একটি শহর, আমাদের প্রাণের শহর, এবং এই শহরে বিভাগীয় শহর হিসাবে অনেক মর্যাদাবান ব্যক্তি এখানে বসবাস করেন, বিশেষ করে বিভাগীয় কর্মকর্তা। আমি তাদের কাছ থেকেও পরামর্শ চাই এই সিটি কর্পোরেশন পরিচালনার ক্ষেত্রে। নাগরিক বৃদ্ধ সম্মানিত হবেন, সবসময় আসবেন, দুয়ার খোলা থাকবে আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসককে পরামর্শ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনাদের খুলনা শহর একটি ব্যবসায়ী শহর, একটি মোকামের শহর, এবং এই শহরের যাতায়াত ব্যবস্থা অনেকটা ভঙ্গুর। এই শহরের কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে যারা দীর্ঘ সময় জনভোগান্তি সৃষ্টি করছে। এই কাজগুলি দ্রুত সম্পন্ন করে জনভোগান্তি দূর করতে হবে আমাদের। ইনশাআল্লাহ আমি কঠোরভাবে সেই নিয়মানুবর্তিতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে দিয়ে সব কাজ সময় মতো দ্রুত গতিতেই কাজ শেষ করবে। এক্ষেত্রে ঠিকাদারদের বিল নেওয়ার ক্ষেত্রে কমিশন বাণিজ্য হবে না। কাজ শেষ হবে মানসম্মত এবং কাজ শেষ করার আগেই সাথে সাথেই তাদের বিল নেবেন। এবং কোন সিন্ডিকেট এই প্রতিষ্ঠানে টেন্ডার নিয়ন্ত্রণ করতে পারবে না। পত্রিকার সমস্ত রিপোর্ট আমাকে আগামী দিনে কর্মপন্থা নির্ধারণে সহায়তা করেছে বিশেষ সাংবাদিক ভাইরা।